বন্ধুরা, কেউ একজন ঠিকই বলেছেন যে অন্যের সমস্যার আনন্দ নেওয়া বন্ধ করুন, না হলে ঈশ্বর আপনাকে সেটাই উপহার স্বরূপ দিয়ে দেবেন। কারণ ভগবান আমাদের সেটাই উপহার হিসাবে দেন যেটার মধ্যে আমরা আনন্দ পাই। অভ্যাস নিয়ে আপনি অনেক ধরনের কাহিনী শুনেছেন, যেমন অভ্যাসের প্রতি মজবুর হয়ে ওঠা। অনেক পুরনো অভ্যাস ধীরে ধীরে চলে যাবে, যেমন অভ্যাস ঠিক তেমনই জীবন। কিন্তু এই অভ্যাস এমনি এমনি গড়ে ওঠেনি। আসলে আমরা জীবনের নামে এই অভ্যাসের মধ্যেই বাঁচতে থাকি। আমাদের অনেকগুলি অভ্যাস যদি এক জায়গায় একত্রিত করে ফেলি, তাহলে যেটা তৈরি হয় সেটাই হলো আমাদের জীবন। বন্ধুরা, ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। অনেক সময় আগেকার কথা, এক রাজা ছিলেন যিনি তার পরিবার এবং তার প্রজাদের খুবই খেয়াল রাখতেন। কিন্তু এক সময় রাজার তার কাছের লোকেদের কিছুদিন ধরে সন্দেহ হয়। ওই রাজার 3টি খুবই খাস মন্ত্রীও ছিলেন, যারা তার সমস্ত কাজকর্ম সামলাতেন। কিন্তু কিছুদিন ধরে ওই 3 মন্ত্রীদের মধ্যে কোনো একজন মন্ত্রী রাজ্যের রাজকোষের অর্থের মধ্যে গড়মিল করছিলেন, এবং ওই মন্ত্রী নিজের কাজও ঠিকঠাকভাবে করছিলেন না। এখন রাজা খুবই দ্বিধায় পড়ে যান। রাজা এটা বুঝতে পারেন না যে ওই 3 মন্ত্রীর মধ্যে কোন মন্ত্রী বেঈমান আর কোন মন্ত্রী ইমানদার। এটা জানার জন্য ওই রাজা অনেক চিন্তা ভাবনা করার পর একদিন ওই 3 মন্ত্রীদের নিজের কাছে ডাকেন এবং বলেন, দেখো মন্ত্রীগণ, সামনেই আমার জন্মদিন আসতে চলেছে। এই জন্য আপনাদের 3 জনকে একটি ঘন জঙ্গলের মধ্যে যেতে হবে এবং আপনাদের 3 জনকেই একটি করে ব্যাগ দেওয়া হবে। রাজা ওই 3 জন মন্ত্রীকে একটি করে ব্যাগ দিয়ে দেন এবং তাদের বলেন যে তোমাদের 3 জনকেই আলাদা আলাদা 3টি জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই জঙ্গলের মধ্যে তোমাদেরকে ফলের গাছ খুঁজতে হবে এবং ভালো ভালো তাজা তাজা ফল এই ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে আসতে হবে। তোমাদের কাছে শুধুমাত্র আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে। রাজার কথা অনুযায়ী ওই 3 মন্ত্রীকে জঙ্গলের মধ্যে ছেড়ে আসা হয়। এরপর ওই 3 মন্ত্রী জঙ্গলের মধ্যে চলে আসেন। প্রথম মন্ত্রী খুবই ইমানদার, পরিশ্রমী এবং সৎ ছিলেন, তাই তিনি রাজার জন্য আলাদা আলাদা ভালো ভালো তাজা ফল দিয়ে নিজের ব্যাগ ভর্তি করে নেন। কিন্তু তাকে এই সমস্ত কিছু করতে অনেক পরিশ্রম করতে হয়। তিনি তার কাজ সম্পন্ন করে নেন, তাই তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েন, আর তিনি তার কাজ সম্পূর্ণ ইমানদারির সঙ্গেই করেন। এদিকে দ্বিতীয় মন্ত্রী খুবই চালাক ছিলেন। তিনি ভাবেন যে রাজার কাছে এত সময় কোথায় যে তিনি এই সমস্ত কিছু যাচাই করবেন যে আমি ভালো ফল এনেছি নাকি খারাপ। তাই তিনি কোনো কিছু না দেখেই যে সমস্ত ফল পড়ে থাকতে দেখেন, ওই সমস্ত ফলকেই তিনি নিজের ব্যাগের মধ্যে রেখে দেন, এটা না ভেবেই যে সেগুলো ভালো নাকি খারাপ। যে সমস্ত ফল মাটিতে পড়েছিল ওই সমস্ত ফল খুবই খারাপ ছিল, কিন্তু তবুও তিনি ওই সমস্ত ফলকে নিজের ব্যাগের মধ্যে রেখে একটি গাছের নিচে বসে আরাম করতে শুরু করে দেন। এখন যে তৃতীয় মন্ত্রী ছিলেন, তিনি অনেক বেশি বেঈমান এবং অলস প্রকৃতির ছিলেন। তিনি ভাবেন যে রাজা শুধুমাত্র এই ব্যাগের ওজন দেখবেন, এটা দেখবেন না যে এই ব্যাগের মধ্যে ভালো ফল আছে নাকি খারাপ। তাই তিনি কোনো কিছু না ভেবেই, গাছ থেকে ফল পাড়ার পরিশ্রম না করেই তিনি ব্যাগের মধ্যে কিছু শুকনো পাতা এবং পাথর দিয়ে ভর্তি করে নেন। এরপর তিনি একটি গাছের নিচে বসে আরাম করেন এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। দেখতে দেখতে রাজার কথা অনুযায়ী সময় সমাপ্ত হয়ে যায়। সন্ধ্যা হয়ে পড়ে। এখন এই 3 মন্ত্রী একসঙ্গে নিজের নিজের ব্যাগ নিয়ে রাজার কাছে এসে পৌঁছায়। রাজা দেখেন যে তার 3 মন্ত্রী জঙ্গল থেকে ফিরে এসেছেন। এরপর রাজা ওই 3 মন্ত্রীর ব্যাগ খুলে না দেখেই তাদের আলাদা আলাদা 3টি জেলের মধ্যে ওই ব্যাগ সমেত বন্ধ করে দেন। এরপর রাজা তার সিপাহীদের বলেন যে এই 3 মন্ত্রীদের 1 মাস পর্যন্ত কোনো খাবার দেওয়া যেন না হয়। এই 3 মন্ত্রী এই 1 মাস পর্যন্ত ওই ফলই খাবেন যেগুলো তারা ওই জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন। রাজার আদেশ অনুযায়ী ওই 3 মন্ত্রীকে 1 মাসের জন্য জেলে বন্ধ করে দেওয়া হয়। এরপর যে প্রথম মন্ত্রী ছিলেন, যিনি নিজের ব্যাগের মধ্যে খুবই ভালো ভালো এবং তাজা ফল নিয়ে এসেছিলেন, তিনি ওই জেলের মধ্যে খুবই আরাম করে 1 মাস কাটিয়ে ফেলেন, কারণ তার কাছে খাবারের কোনো অভাব ছিল না। তিনি যে সমস্ত ফল এনেছিলেন সেগুলো খুবই ভালো এবং তাজা ছিল। সেগুলি খেয়েই তিনি 1 মাস পর্যন্ত কাটিয়ে দেন। এরপর দ্বিতীয় মন্ত্রী, যিনি অনেক খারাপ ফল নিজের ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলেন, তাকে ওই সমস্ত খারাপ ফলগুলিকে 1 মাস পর্যন্ত খেতে হয়। তাই তিনি ওই জেলের মধ্যে বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারেননি। এরপর তিনি ওই খারাপ ফল খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন।
এখন যে তৃতীয় মন্ত্রী ছিলেন, যিনি একজন বেঈমান ব্যক্তি ছিলেন, যিনি নিজের ব্যাগের মধ্যে শুধুমাত্র কিছু শুকনো পাতা এবং ছোট ছোট ইট পাথর ভরে নিয়ে এসেছিলেন, যার কাছে খাবার জন্য শুধুমাত্র ওই শুকনো পাতা ও ইট পাথর ছিল। তাই তিনি এই 1 মাস পর্যন্ত কি খাবেন সেটা বুঝতে পারেন না। তাই তিনি নিজের বেঈমানি এবং অলসতার জন্য খুবই আফসোস করতে থাকেন। তিনি ভাবেন যে যদি আমি ওই দিন একটু পরিশ্রম করে কিছু ফল এই ব্যাগের মধ্যে রেখে দিতাম, তাহলে আজ আমার হয়তো এই অবস্থা হতো না। তার এই অবস্থার জন্য তিনি 2 দিনের মধ্যেই কিছু না খাওয়ার ফলে ওই জেলের মধ্যেই মারা যান। তো বন্ধুরা, আমরা এই কাহিনীটি থেকে এটাই শিখতে পারি যে আমরা যে অলসতা ও বেঈমানি করি, বেঈমানি অর্থাৎ নিজের কাজেই ফাঁকি দেওয়া, নিজের কাজের মধ্যেই কোনো ধ্যান না দেওয়া আর শুধুমাত্র বসে থাকা। যেদিন আমরা নিজেদের কাজে ফাঁকি দিই সেদিন হয়তো আমাদের কোনো কিছু যায় আসে না, সেদিন হয়তো আমরা নিজেদের কাজে অলসতা করে আরাম করে নিই, কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে আমরা এর জন্য আফসোস করতে থাকি। আপনি অনেক মানুষদের এটা বলতে শুনে থাকবেন যে যদি আমি ওই সময় কিছু করে নিতাম, তাহলে আজ ওই মানুষটির জায়গায় আমি হতাম। ওই সময় যদি আমি ওই কাজটি করে ফেলতাম, তাহলে আজ ওই ব্যক্তির জায়গায় আমি হতাম। কিন্তু ওই সময়ে আমি নিজের অলসতাকে আপন করেছিলাম, তাই আমি আজ এই জায়গায়। আর যে ব্যক্তি নিজের পরিশ্রমকে আপন করেছিলেন, তিনি নিজের পরিশ্রমের কারণে আজ সফলতার শিখরে পৌঁছে গেছেন। তাই বন্ধুরা, নিজের কাজের সঙ্গে কখনোই বেঈমানি এবং অলসতা করবেন না, না হলে আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই যে সময়, এই সময়ের মূল্য কেউই দিতে পারে না। আমরা লাখ লাখ টাকা খরচ করেও নিজেদের জীবনের 1 মুহূর্ত সময়ও ফিরিয়ে আনতে পারবো না। এই জন্য এই সময়ের সঠিক ব্যবহার করুন। এই সময়ের একটি ভালো দিক আছে এবং একটি খারাপ দিক আছে। ভালো দিক এটা হলো যে আমরা এই সময়কে কোন কোন জিনিসের মধ্যে দিয়ে কাটাবো সেটা আমাদের হাতেই থাকে। আর খারাপ দিকটি হলো যে এই সময় কেটে যায় আর সবার কাছে শুধুমাত্র 24 ঘন্টায় সময় আছে। একজন গরিব ব্যক্তির কাছেও আর একজন ধনী ব্যক্তির কাছেও। শুধুমাত্র এটা আমাদের হাতের মধ্যে আছে যে এই সময়ের মধ্যে আমরা নতুন কি করতে পারি। তাই নিজের একটি মুহূর্তের হিসাব রাখুন যে আমরা এই সময়কে কোন কোন জিনিসের ওপর কাটিয়ে চলেছি। একটা জিনিস সব সময় মনে রাখবেন যে হারিয়ে যাওয়া ধন সম্পত্তি পরিশ্রম করে আবার ফিরিয়ে আনা যায়, হারিয়ে যাওয়া জ্ঞান আবার অধ্যয়ন করে ফিরে পাওয়া যায়, আমাদের বিগড়ে যাওয়া স্বাস্থ্য চিকিৎসার ফলে আবার ফিরে পাওয়া যায়। কিন্তু একবার হারিয়ে ফেলা সময় সারা জীবনের জন্য হারিয়ে যায়। এই সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না, ফিরিয়ে আনা যায় না। ঈশ্বর আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে তৈরি করেছেন। কেউ একটু ফর্সা, আবার কেউ একটু কালো, কেউ একটু লম্বা, আবার কেউ একটু বেটে। কিন্তু ঈশ্বর আমাদের সবাইকে একটি জিনিস বরাবর হিসাবে দিয়েছেন, আর সেটা হলো সময়। আপনি বিশ্বাস করুন, এই সময়কে যে সঠিকভাবে ব্যবহার করে নেবে তার সফল হওয়া নিশ্চিত। তাই বন্ধুরা, আজ আপনি যে কাজই করছেন না কেন, ওই কাজের মধ্যে কখনোই ফাঁকি দেবেন না। যেটুকু করবেন সেটুকু খুবই ধ্যান দিয়ে মন দিয়ে করবেন। যদি আপনি নিজের কাজের মধ্যে ফাঁকি দেন কিংবা বেঈমানি করেন, তাহলে আপনি মনে রাখবেন যে এই বেঈমানি আপনি অন্য কারোর সঙ্গে করছেন না, এটা আপনি নিজের সঙ্গেই করছেন। আজ হয়তো আপনি এটা বুঝতে পারছেন না, কিন্তু আগামী ভবিষ্যতে আপনি এর ফল অবশ্যই পাবেন। তাই সময়ের মূল্যকে বুঝুন, নিজের দায়িত্বকে বুঝুন, আগামী ভবিষ্যতের সাফল্যকে অনুভব করুন আর নিজের কাজকে খুবই পরিশ্রম দিয়ে করুন। দেখবেন আগামী দিনে আপনি যেটুকু পাবেন সেটা আপনার পরিশ্রমের সঠিক ফল হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।